গুড মর্নিং। গুড মর্নিং। এখন উঠেন, সকাল হয়েছে। দেখলাম স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবো? আপনার ভালো লাগে না? তাহলে তুমি ডাক। না, তুমি বলবে না। আপনি বলার মাঝে একটা মায়া কাজ করে, প্রেম প্রেম বিষয় আছে একটা। আপনি তাহলে এখন উঠেন, তাহলে আমাকে উঠতে দাও। দেখো কে এসেছে, পরিচয় করে দিবে না? ও হচ্ছে উকিলের বাচ্চা, বাবা উকিল। হাই, তোমাকে কিন্তু চাচি বলে আর ডাকবো না। আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে ডাকবো। তুমি আমাদের বাসার নতুন বন্ধু। তোমার নাম কি? সোহা। গুড নেম সোহা। তুমি তাহলে এখন ঘুমাও, আমরা সোহাকে নিয়ে একটু যাচ্ছি। সোহা মামুনি, চলো তো আমাদের সাথে। বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। ভালো না লাগলো কোনো অসুবিধা ছিল না, আমাদের বাড়ির সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম। ভাবি কেমন দেখায় না, দাঁড়াই আছে, কষ্ট হচ্ছে, বসো না তোমরা। আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না, আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম, তাই না? বসো বসো, না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। খাওয়ার টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও, পার্ট নিচ্ছিল না। সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? বাবা গল্প করছিল। ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনারা খাবার খাচ্ছিলেন তো, এই ফাঁকে আমি বাথরুম পরিষ্কার করতে আসছিলাম। আপনি যে ভাবিরে জড়াই ধরছেন এটা কিন্তু আমি দেখি নাই। আর ভাইজান, আপনারা যে এতক্ষণ পিরিতের আলাপ করতেছিলেন, আমি না কিচ্ছু শুনি নাই। সত্যি ভাবে আসসালামু আমি এই যে পিন্টুকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। ভাইয়া আমাদের পাশে ফ্ল্যাটে থাকেন। অ্যাডভোকেট নগেন, পিন্টুর পিতা। পিন্টুকে তায়েব আদর করে পিন্টু ডাকে। কি মনে করে? মাশাআল্লাহ, কি সুন্দর, কি সুইট, কিউট কাপল। আল্লাহ মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। ডিভোর্সটা হবেই। কত সুইট এবং কিউট কাপল দেখলাম। একটু 19 থেকে 20 হলে যে চুলটা টেনে ডিভোর্স হলে আমাকে জানাবেন, আমি তো পাশেই আছি। আমি নারী শিশু নির্যাতন এবং তালাক সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই যে আমার বউকে দেখেন, বিয়ের পরে কত কিউট কত সুইট কাপল আমরা ছিলাম, আর এখন কর্কশ, সারাক্ষণ ঘ্যানর 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 ঘ্যানর। যে বেদ দিয়ে পিন্টুকে পিঠে, ঠিক ওই বেদ দিয়ে আমাকে পিঠে। ডিভোর্সটা করেই ফেলেন, সার্ভিস চার্জ নিব না। আমার তো ডিভোর্স লাগবে না, আমি আমার সারাটা জীবন ওনার সাথেই কাটিয়ে দিব। ওর লাগতে পারে। ডিভোর্সের প্রসেস গুলো ডিটেলস আপনি শেয়ার করে ফেলেন ওর সাথে। আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়।